হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কারণ আমাদেরকে আরও বেশি ভালো থাকতে হবে, যা আমাদের দেশের অবস্থা অনেকটাই ভালো থাকতে হবে, অনেকটাই সজাগ থাকতে হবে। তো দেখো আমাদের এখানে একটা বর্তল বলে জায়গা আছে, তো আমি সেখানে একটু এসেছিলাম। অনেক দিন ধরে 8 দিন ধরে পায়ে ব্যথা, অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো সেখানে পায়ে ব্যথা ভীষণ, পায়ে চোট লেগেছে। তো ওই জন্য বাড়িতে বসে থাকতে হচ্ছে। আর একইভাবে কতদিন বাড়িতে বসে থাকি বলো? তাই একটুখানি পাটা ঠিক হতে না হতে বাইরে বেরিয়ে এসেছিলাম এই নদী ধার দিকে। তো নদীর এত সুন্দর দৃশ্য দেখে পাটা মনে হচ্ছিলো যেন ঠিক আছে, বাট বাড়ি যাওয়ার সময় তো একদমই ব্যথা করছিলো। এতটা হেঁটে হেঁটে এসেছিলাম যেখানে, তো ভীষণ ব্যথা হচ্ছিলো। তো এখানে একটা বেকারি আছে, তো পাউরুটি টাউরুটি বিস্কুট টিস্কুট এখানে তৈরি হয়, সেখানেই গেছিলাম। বাইরে যখন গেছি তখন তো ছেলেকে কিছু কিনে দিতে হয়, তাই তার জন্যই তার আদেশ যেতে হবে যেখানে, তাই চলো সেখানে গিয়ে নিয়ে আসো কিছু। দিয়ে এলাম দেখো। আর সবাই লাইক করো, কমেন্ট করো, জানিও মিনি ব্লগ কেমন হয়েছে। করারই একদমই সিচুয়েশন ছিল না, তবুও বাইরে যখন গেলাম একটুখানি ভিডিওটা করলাম, যখন রেকর্ডিং করে শ্যুট করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। অনেকটা ভালো থাকতে হবে, অনেকটাই সুস্থ থাকতে হবে। আর চোখ কান খোলা রেখে সব সময় রাস্তাঘাটে পথে হাঁটাচলা করতে হবে, কারণ আমাদের সব সময় আতঙ্ক থাকি। আর দেখো পায়ের অবস্থা দেখো, আমার একদমই হাঁটতে পারছিলাম না। তবুও যেতে যেতে মনে হচ্ছিলো কেন যে এলাম আমি, তবুও ভালো লাগছিল অনেকটা। অনেক দিন পর বাইরে এসে দেখো নদীটা এত সুন্দর লাগছিলো দেখতে। আর কে কে এসেছো এখানে নদীতে আমাকে কমেন্ট করে জানিও। আশা করি সবার ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।